আল্লাহর কোরআন বলে বাদশা যুলকারনাইনের বিশ্ববিখ্যাত 3টা সফরের মধ্যে দ্বিতীয় সফরটা, দ্বিতীয় ভ্রমণটা ছিল পশ্চিম আকাশের দিকে নয়, বরং পূর্ব আকাশের দিকে। প্রথম সফরটা ছিল পশ্চিম আকাশে, পশ্চিম দিকে। দ্বিতীয় সফরটা ছিল তার পূর্ব দিকে। আল্লাহ বলে সুম্মা আতবা সাবাবা, এরপরে তিনি আবারও নতুন করে উপকরণকে গ্রহণ করলেন, আবার পূর্ব দিকে ভ্রমণ করা আরম্ভ করলেন। হাত্তা ইজা বালাগা মাতলি আশ-শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। যাইতে যাইতে বাদশা যুলকারনাইন পূর্ব প্রান্তরে গিয়ে, যেখান থেকে বাবা সূর্য উদিত হয়, ওই জায়গায় গিয়ে বাদশা যুলকারনাইন দেখলেন তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। সেখানে গিয়ে দেখলেন কিছু মানুষ আছে। এই মানুষগুলোর হালাত এমন, যেই মানুষগুলোর উপরে সূর্য ওঠে আবার তাদের উপরেই ডুবে। তাদের মাঝে আর সূর্যের মাঝে কোনো রকমের হায়াল নাই, প্রতিবন্ধকতা নাই। তার মানে ডাইরেক্ট মানুষগুলোর উপরেই সূর্য ওঠে, এমন কিছু মানুষকে তিনি পূর্ব প্রান্তরে গিয়ে দেখতে পাইলেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহান। তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই মানুষগুলো কারা। তার মানে ওই এলাকার ভিতরে মরুভূমি, কোনো গাছ নাই যে গাছের ছায়া নিবে, কোনো ঘর নাই, বাড়ি নাই। এই মানুষগুলো কোনো ঘর বানায় না, কোনো বাড়ি বানায় না। এই মানুষগুলো খোলা আকাশের নিচে থাকে। আমাদের গরু বাছুর পশু পাখিগুলো, জঙ্গলার প্রাণীগুলো যেইভাবে খোলা আকাশের নিচে থাকে, ওদের কোনো প্যান্ট নাই, ওদের কোনো থ্রি পিস নাই, ওদের কোনো পেটিকোট নাই, ওদের কোনো জাইঙ্গা নাই, আন্ডার প্যান্ট নাই, কিচ্ছু নাই। ওরা যেন ওপেনে থাকে, কোনো পোশাক নাই, কোনো ঘর নাই, বাড়ি নাই। ঠিক ওই পূর্ব প্রান্তরে বাদশা যুলকারনাইন সেখানে গিয়ে দেখলেন কিছু মানুষ এমন হালাত, না তাদের গায়ে কোনো পোশাক আছে, না তাদের উপরে কোনো ঘর বাড়ির ছায়া আছে, না গাছের ছায়া আছে, বৃক্ষের ছায়া আছে। তাদের উপরেই সূর্য ওঠে, তাদের উপরেই সূর্য ডোবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। হর লাহজা হে মুমিন কি নাই শান নাইয়ান, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़हारियों कुद्दूस व जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोरे जोरे कौन सुबहानाल्लाह। বাদশা যুলকারনাইন গে এমন মানুষ দেখতে পাইলেন, লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, কোনো পর্দা নাই, কোনো আবরণ নাই, গায়ে কোনো কাপড় নাই, গাছের ছায়া নাই, ঘর নাই, বাড়ি নাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাবে লেখে, এই মানুষগুলো পাহাড়ের গর্তের মধ্যে, গুহার মধ্যে গিয়া থাকে বেলা উঠলে। আবার বেলা যখন ডুবে যায় তখন আবার গুহা থেকে বের হয়, গর্ত থেকে বের হয়। ঠিক সাপ বিচ্ছুগুলো, শিয়ালগুলো দেখবেন, এলাকার শিয়ালগুলো দিনের বেলায় কোথায় চলে যায়? গর্তে চলে যায়, খুঁজে পাওয়া যায় না। বেলা উঠে গেলে গর্তে চলে যায়, বেলা যখন ডুবে যায় সব শিয়ালগুলো রাস্তায় বের হয়ে যায়। হিংস্র প্রাণীরা যেইভাবে থাকে, জঙ্গলের পশু পাখিরা যেইভাবে বাস করে, আল্লাহর ওলি হযরতে যুলকারনাইন তিনি গিয়ে দেখলেন, আহার এমন কিছু মানুষ সেখানে বসবাস করে, যেই মানুষগুলোর মাথার উপরে কোনো ছায়া নাই, উপরে কোনো গাছ নাই, কোনো ঘর নাই, বাড়ি নাই, গায়ে কোনো পোশাক নাই, ওই জায়গার মধ্যে মানুষগুলো বসবাস করে। তাফসীরের কিতাবে লেখে, আল্লাহর বান্দা হযরতে যুলকারনাইন তাদের জন্য যতটুকু পেরেছে তাদের খেদমত করে, তাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দিয়েছে, বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা, আল্লাহ বলে ওয়াকাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহিম খুবরা। এইভাবে আমার যুলকারনাইন কোথায় কি করে সব খবরগুলোকে আমি আল্লাহ বেষ্টন করে রেখেছি। পৃথিবীর যেটা কেউ জানে না সেটাও যিনি জানেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে?
কোনো বাবাই জানে না, মাজারওয়ালা জানে না, খাজা বাবা জানে না, কিন্তু একজন সব খবর রাখেন, যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে ওই খবরটাও আছে। এটা হলো বাচ্চা জুলকারনাইনের দ্বিতীয় ভ্রমণ কাহিনী। এ আমার বাবা, তিনি তাদেরকে কালিমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়। এই মানুষগুলো কালিমা পড়ে, এই মানুষগুলো তাওহীদের বাণী গ্রহণ করে, রিসালাত গ্রহণ করে, তারা সত্যিকারের মুসলমান হয়ে যায়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরের ভ্রমণ কাহিনী। আল্লাহর কোরআন বলে, সুম্মা আতবা সাবাবা হাত্তা ইজা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা ক্বালু ইয়া যাল কারনাইনি ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ ফাহাল আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। বাচ্চা জুলকারনাইন 3 নম্বরের ভ্রমণ আরম্ভ করলেন। যাইতে যাইতে এই ভ্রমণটা কোন দিকে হয়েছে আল্লাহ কোরআনে কয় না। আল্লাহ প্রথম 2টা ভ্রমণ বলেছে, একটা হয়েছে পশ্চিম দিকে আর একটা হয়েছে পূর্ব দিকে, কিন্তু 3য় ভ্রমণ কোন দিকে এটা কয় না। কিন্তু অধিকাংশ মুফাসসির কয় এই ভ্রমণটা হয়েছিল উত্তর অঞ্চলের দিকে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই ভ্রমণটা হয়েছে কোথায়? উত্তর দিকে। যাওয়ার পর 2 পাহাড়ের মাঝখানে গেলেন। হাত্তা ইজা বালাগা বাইনাস সাদদাইন, 2 পাহাড়ের মাঝখানে যখন বাচ্চা জুলকারনাইন সেখানে গিয়ে পৌঁছলেন, ওয়াজাদা মিন দুনিহিমা কওমা, সেখানে গিয়া 2টা কওম দেখতে পাইলেন। সেখানে গিয়ে একটা কওম দেখতে পাইলেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। সেখানে যাওয়ার পর তাদের সাথে যখন দাওয়াত দিবেন বা কথা বলবেন, বাচ্চা জুলকারনাইন কয়েকটা তারা উত্তর দেয়, আরেকটা তার মানে এরাও বাচ্চার ভাষা বোঝে না, বাচ্চাও তাদের ভাষা বুঝে না। এ আমার বাবা, আমাদের দেশের একজন রাজা আরেক দেশে গেলে দেখবেন দোভাষী থাকে, থাকে কি থাকে না? দোভাষী বোঝেন না? মুখপাত্র থাকে, তার কথাকে বুঝায় দেয়, ওই ভাষায় ট্রান্সলেট করে দেয়, ওই ভাষায় রূপান্তর করে দেয় যেন তিনি বুঝতে পারে। একজন দোভাষী বাচ্চা জুলকারনাইনের কথাগুলো তাদেরকে বুঝায়া দিলেন, তাদের কথাগুলো বাচ্চা জুলকারনাইনকে বুঝায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকগুলো গিয়া যখন দেখলো বাচ্চা জুলকারনাইন আমাদের কাছে আসছেন, ওরা সর্বপ্রথম বাচ্চা জুলকারনাইনের কাছে একটা অভিযোগ দিচ্ছে। সুবহানাল্লাহ কোন সবাই? কি দিছে? অভিযোগ। প্রথমে ওরা অভিযোগ দিয়েছে, ক্বালু ইয়া যাল কারনাইন ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। ও বাচ্চা, এই পাহাড়ের পাদদেশেই থাকে ইয়াজুজ মাজুজেরা। ইয়াজুজ মাজুজ আমাদের পাহাড়ের উল্টা পাশে তারা বসবাস করে। এই ইয়াজুজ মাজুজ এই 2 পাহাড়ের মাঝখান দিয়ে আইসা আমাদের ঘর বাড়িগুলো ভেঙে দেয়, আমাদের গবাদি পশুগুলোকে জবাই করে দেয়, আমাদের গাছপালাগুলো তারা ভেঙে ফেলে, আমাদের ফলমূলগুলো তারা ছিঁড়ে নিয়ে যায়, আমাদের অসংখ্য অগণিত শিশু সন্তানদেরকে তারা কিডন্যাপ করে, আমাদের সন্তানগুলোকে মেরে মেরে পাহাড়ের গুহার মধ্যে ফেলে দেয়। ওরা জুলুম করতেছে। এই ইয়াজুজ মাজুজেরা এই বিচারটা হযরতে জুলকারনাইনের কাছে ওই কওমের লোকেরা দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, ইয়াজুজ মাজুজ কারা? ইয়াজুজ মাজুজ কারা? বনি আদম, এরাও আদম সন্তান। ইয়াজুজ মাজুজ কিন্তু কোনো প্রাণী না, ইয়াজুজ মাজুজ কিন্তু মানুষের নাম। ইয়াজুজ মাজুজ বুঝবেন বাবা, কিয়ামতের আগে এই ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ এবং মাজুজ এরা হলো বনি আদম, আদম সন্তান। আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে একটা বংশ যারা ইয়াজুজ মাজুজ হয়ে গেছে। এরা 22টা গোত্রে বিভক্ত। কয় গোত্রে? তাফসীরের কিতাবে লেখে ইয়াজুজ মাজুজের লোকেরা 22 গোত্রে বিভক্ত। তার মধ্যে 21 গোত্রকে ওই যে বাচ্চা জুলকারনাইন একটা ব্যারিকেড দিয়ে দিয়েছিলেন, একটা প্রাচীর, বিশ্ব ঐতিহাসিক সফরে একটা ঐতিহাসিক বর্ডার, একটা ঐতিহাসিক প্রাচীর নির্মাণ করেছেন, যেটাকে বাচ্চা জুলকারনাইনের প্রাচীর বলা হয়। ওই প্রাচীরের অপর পাশে 21টা দল এই ইয়াজুজ মাজুজের বন্দী হয়ে আছে। এখনো কিয়ামতের আগে তারা বের হয়ে এই জমিনে ফাসাদ সৃষ্টি করবে, কিন্তু একটা দল বাহিরে আছে। একটা দল কি আছে? বাহিরে আছে। বিশ্ববিখ্যাত মুফাসসিরিনে কেরাম লিখেছে, এই বাহিরে যেই দলটা আছে এরাও মানুষ, কিন্তু এরা কোথায় আছে? অধিকাংশই বলে এরাই হলো ইহুদি, এরাই হলো ইসরায়েলিরা।
কথা কয় না। এরা কারা? ওই ইসরায়েলিরা। এরাও কিন্তু মানুষ। ইয়াজুজ মাজুজ পশু পাখি না মানুষ? এরা নামে মানুষ, কিন্তু আচার আচরণ ব্যবহার কিসের মতো? পশুদের থেকেও খারাপ। তাহলে এরা হলো ওই ইসরায়েলিরা। এরাও কিন্তু বলতেছে মুফসিদুনা ফিল আরদ। এরা জমিনে ফাসাদ করে, আমাকে সন্তান মারে, শিশু মারে, আমাকে ফসল নষ্ট করে, আমাকে ঘর বাড়িগুলো ভেঙে ফেলে। এইটাই প্রমাণ পাওয়া যায় আল্লাহর কোরআনের এই আয়াত দ্বারাই বোঝা যায় বর্তমান ইসরায়েলিরা যে ইয়াজুজ মাজুজ, কারণ ওরা ফিলিস্তিনিদের ঘর বাড়ি ভাঙে, শিশুকে মারে, ওরা গবাদি পশুগুলোকে মারে, হসপিটালের মধ্যে বোম্বিং করে রুগীগুলোকেও হত্যা করে, শহীদ করে দেয়। এর থেকেই প্রতীয়মান হয় যে ওরাই একমাত্র ইয়াজুজ আর মাজুজের গোষ্ঠী। কথা ঠিক না বাটে জায়গা? আর এই যে দাজ্জাল যে আসবে কিয়ামতের আগে, এই বংশ থেকেই আসবে, এই ইহুদিদের থেকেই আসবে। কে? মিস্টার দাজ্জাল। এই দাজ্জাল সবচেয়ে বড় ফিতনা করবে এই জমিনে। ওই কওমের লোকেরা ডাক দিয়া কয়, ক্বালু ইয়া যাল করনাইনি ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ও আল্লাহর ওলি হযরতে যুলকারনাইন, আমাদের এই পাহাড়ের পাদদেশে বসবাস করে ইয়াজুজ মাজুজেরা, ওরা এই জমিনের মধ্যে ফাসাদ করে, অন্যায় করে, আমাদের সন্তানগুলো হত্যা করে, ফসলগুলো নষ্ট করে, আমাদের গাছপালাগুলো কেটে ফেলে, আমাদের মানুষগুলোকে ওরা খুন করে ফেলে। আপনি একটা কাজ করেন, হাফাহাল নাজালু লাকা খরজা, আমরা সবাই মিলে কিছু চাঁদা উঠাই, কিছু ট্যাক্স নির্ধারণ করি, কিছু কর উঠাই, আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আপনি আমাদের কাছ থেকে চাঁদা তুইলা এই টাকা দিয়া আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই ইয়াজুজ মাজুজের সংখ্যা কি পরিমাণ একটু সংক্ষেপে শোনো মুসলমান। ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আদম নবীকে ডাকবে। ইয়াজুজ মাজুজ তো আদমের এই সন্তান। আল্লাহ আদম নবীরে ডাক দিবে, ও আদম কাছে আসো। আদম বলবে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রব্বি, ও আল্লাহ আমি হাজির, বলো আমার কি করতে হবে। আল্লাহ ডাক দিয়া বলবে, আদম রে, ও আদম, তোমার সন্তানদের ভিতরে কারা কারা জাহান্নামী, আগুনে যাবে কারা, জাহান্নামে যাবে কারা, এই জাহান্নামীগুলোরে তুমি একটু আলাদা করে ফেলো, জান্নাতীদেরকে আলাদা করো, জাহান্নামীদেরকে আলাদা করো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা জালেমদেরকে, জাহান্নামীদেরকে কিয়ামতের ময়দানে আলাদা করা হবে। আদম নবী কেঁদে দিবে। আদম নবী কেঁদে কেঁদে বলবে, আল্লাহ নিজের সন্তানকে আজকে বাছাই করবো, কারা কারা জাহান্নামে যাবে। আল্লাহ আমি তো জানি না, চেহারা দেখলে বুঝি না কে জান্নাতি আর কে জাহান্নামী। ও আল্লাহ তুমি বলে দাও আমি কতজন মানুষকে আলাদা করব। আমার আল্লাহ জানায় দে, আদম রে, এই কিয়ামতের ময়দানে 1000 মানুষের ভিতরে তুমি 999 জনকে তুমি জাহান্নামের জন্য আলাদা করে দাও। একটা মানুষকে তুমি শুধুমাত্র আলাদা রাখো, এই মানুষটা জান্নাতি। তার মানে 1000-এর ভিতরে 999 জন কোথায় যাবে? জাহান্নামে যাবে। একটা মানুষ মাত্র জান্নাতে যাবে। আদম নবী চিৎকার মেরে কাঁদবে আর ডাক দেয়া বলবে, আল্লাহ ও মাওলা, নিজের সন্তানদের ভিতরে 999 জনকে জাহান্নামে দিবা, একটা মাত্র মানুষকে জান্নাতে দিবা। আল্লাহ আমার সহ্য হয় না। আল্লাহরা কারা? আমার আল্লাহ ডাক দেয়া, আদম রে, তুমি তো জানো না এই 999 জন হবে, সবাই হবে ইয়াজুজ মাজুজ থেকে। এরা সবাই কারা? ইয়াজুজ মাজুজ। তার মানে বলেন তো, বনি আদমের চাইতে, সাধারণ ভালো মানুষের চাইতে ইয়াজুজ মাজুজের সংখ্যা কয়েকশো গুণ বেশি। কথা ঠিক না ব্যাটে কি যারা কার? একজনের ভিতরে 999 জন যাবে জাহান্নামে। এর সব কোন দলের? ইয়াজুজ মাজুজের। আর এই ইয়াজুজ মাজুজের একটা অংশ হলো এই ইহুদির বাচ্চারা, ইসরায়েলিরা। এ যুবক ভাই, হযরতে যুলকারনাইন ডাক দিয়া বললেন, বাবা শোনো, কোনো ট্যাক্স উঠাইতে হবে না, টাকা উঠাইতে হবে না, যে আমি তোমাদের জন্য প্রাচীর নির্মাণ করার জন্য আমার টাকা দেওয়া লাগবে না, চাঁদা উঠাইতে হবে না। দেখবেন একটা মাহফিল বাস্তবায়ন করতে কত ট্যাক্স উঠানো লাগে, চাঁদা উঠানো লাগে, মানুষের দ্বারা দ্বারা যাওয়া লাগে। কিন্তু এমন আল্লাহর বান্দা এই জমিনে আছে, তারা বলে ভাই এইভাবে টাকা উঠানোর দরকার নাই, আমি একাই সব খরচ দিয়ে দিব। বলেন এই রকমের শিল্পপতি টাকাওয়ালা এই জমিনের মধ্যে আছে না নাই?
কিন্তু সাহস করে না, হিম্মত কে দিবা? তোমরা একটা কাজ করো, আতুনি জুবারল হাদিদ, ওই পাহাড় কাইটা পাথরগুলো দিয়া বলক বানায় বানায় না দাও, আমি মাঝখানে নিজে থাইকা আমি বাচ্চা যুলকারনাইন তোমাদের জন্য বাদ দিয়া দিমু। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আলাং তাজালা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আনো আনো পাথর আনো, হাত্তা ইজা সাওয়া বাইনা সাদাফাইন। আল্লাহর কোরআন বলে দুই পাহাড়ের মাঝখানে বলক দিয়া দিয়া, কি পরিমাণ এক একটা বলকের ওজন ছিল তাও তাফসির ইবনে কাসিরের মধ্যে, ফথুল বাড়ির মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানি লিখেছে এক একটা বলকের ওজন ছিল 6.5 মণ। এক একজনে যে এক একটা বলক আনতো, ইট আনতো, পাথর আনতো, এটার ওজন কত? 6.5 মণ। এই রকমের বলক দিয়া দিয়া এত সুবিশাল প্রাচীর বানাইতেছিলেন বাচ্চা যুলকারনাইন। বাচ্চা যুলকারনাইন বলেন হাত্তা ইজা সাওয়া বাইনাস সাদাফাইন, যখন দুই পাহাড়ের সমান হয়ে গেল, ক্বালাং ফুখু, এবার বাচ্চা ডাক দিয়ে আগুন জ্বালাও, এই পাথরের মধ্যে তোমরা আগুন জ্বালাও। আতুনি ডাক দিয়া বলে ক্বালাং ফুখু হাত্তা ইজা জালাহু নারা, যখন পাথরগুলো আগুন জ্বলা প্রচন্ড আগুন জ্বলতে লাগলো, ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা, আমি এখন এর উপরে সীসা ঢালবো। ওই পাথরের উপরে প্রাচীরের উপরে তিনি সীসা ঢাললেন, পিরিচ দিয়া যেমন আপনারা রাস্তা ঢালাই করেন, হযরতে বাচ্চা যুলকারনাইন সেখানে সীসা ঢাইলা সীসা ঢালা প্রাচীর বানায়া দিলেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এরপরে পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ বলেন, এরপরে যুলকারনাইন ডাক দিয়া বলেন এবং আল্লাহ বলেন ফামাস্তাতাউ আইয়াজহারুহু ওয়া মাস্তাতাউ লাহু নাকাবা, ওই ইয়াজুজ মাজুজেরা এই প্রাচীরের উপরে উঠতে পারে নাই, প্রাচীরকে ভাঙতেও পারে নাই, আর কোনোদিন এই কওমকে ডিস্টার্ব করতে পারে নাই। বলেন তো এত বড় শাসক হইয়া ওই কওমের মানুষের উপকার করলো না অপকার? আরো জোরে কান, উপকার না অপকার? নিজের কষ্ট দিয়া নিজের শ্রম দিয়া প্রাচীর বান্ধা দিলেন। এরপরে ডাক দিয়া কয় ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের দেওয়া রহমত। ইজা জাআলাহু ইজা জাআ ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা। তবে যতই বড় প্রাচীর হোক, যতই মজবুত প্রাচীর হোক, ইয়াজুজ মাজুজ ভাঙতে পারে নাই। কিন্তু কিয়ামত যখন আসবে, ইজা জাআ ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা, এই পাথরগুলোকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিবে। ইসরাফিলের সিংহার ফুৎকারে গোটা পৃথিবী সেদিন তুলার মতো উঠতে থাকবে। বলেন তো এই রব এখনো আছে না নাই? আরো জোরে কান্না আছে না নাই? ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, হে নবী আমার জানায়া দেন, আমি অচিরেই তোমাদের সামনে বাদশা যুলকারনাইনের কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, নবী আমার, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, ও নবী আমার, আপনি তো জানেন না আমি আল্লাহ আমার এই যুলকারনাইনকে আমি পৃথিবীর ভিতরে সুপ্রতিষ্ঠিত করেছিলাম। সুবহানাল্লাহ কোন সবাই? ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি, আমি জমিনে তাকে সুপ্রতিষ্ঠিত করেছিলাম। বলেন একজন মানুষ যদি সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয় জমিনে, তাকেই তো আল্লাহ তাআলা, তার বেলায় তো বলা যায় যে লোকটা সুপ্রতিষ্ঠিত। কথা ঠিক কিনা? আল্লাহ যদি কারো বেলায় বলে যে সুপ্রতিষ্ঠিত একজন ব্যক্তি, সে যে প্রতিষ্ঠিত একজন ব্যক্তি, এতে কোনো সন্দেহ নাই। আরে মিয়া, খালি টাকা থাকলেই প্রতিষ্ঠিত ব্যক্তি হয় না, মিল ফ্যাক্টরি আর ইন্ডাস্ট্রি থাকলেই সুপ্রতিষ্ঠিত হয় না। নীতি নৈতিকতা থাকতে হয়, আদর্শ থাকতে হয়, ন্যায় ও ইনসাফ থাকতে হয়, ন্যায় ও ইনসাফের মূর্ত প্রতীক হতে হয়, তাহলেই সে আদর্শবান মানুষ হয়, সুপ্রতিষ্ঠিত ব্যক্তি হয়। কথা ঠিক না বা ঠিক? যারা আমরা তো মনে করি কোটি কোটি টাকার মালিক, বাস সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে, অথচ সব টাকা আনছে চুরি করে, আত্মসাৎ কইরা, দুর্নীতি কইরা। কথা কয় না কা সবাই? চুরির টাকা দিয়া কি কেউ সুপ্রতিষ্ঠিত হয় নাকি? দেখেন না, খাড়ের নিচে টাকা পায়, আলমারি খুললো লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার বান্ডি আছে না নাই? তাহলে এরা কি সুপ্রতিষ্ঠিত? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি, আমি আল্লাহ এই যুলকারনাইনকে জমিনের ভিতরে আমি সুপ্রতিষ্ঠিত করেছিলাম। শুধু সুপ্রতিষ্ঠিত করেছি তা না,
ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। এই পৃথিবীটা শাসন করার জন্য, পৃথিবীর পরতে পরতে ঘুরে ঘুরে দেখার জন্য যেখানে যা যা দরকার, সশস্ত্র বাহিনী দরকার, অস্ত্রাগার দরকার, যত বাহন দরকার, যেখানে যা দরকার ছিল, আমি আল্লাহ আমার গায়বীভাবে ওই জুলকারনাইনের জন্য আমি সব কিছুর ব্যবস্থা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, মুর্দারা উ জাবা বখশদ জিন্দারা বেজা কুনাদ, মুর্দারা উ জাবা বখশদ জিন্দারা বেজা কুনাদ। তাহলে আল্লাহ যদি কাউকে সুপ্রতিষ্ঠিত করে, বলেন তো ওই মানুষটা আসলেই বাস্তবিক একজন সুপ্রতিষ্ঠিত মানুষ। কথা ঠিক কিনা? আল্লাহ বলে ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি জমিনে তাকে সুপ্রতিষ্ঠিত করেছিলাম। এই জমিনের শাসন ক্ষমতা আমি আল্লাহ জুলকারনাইনকে দিয়েছিলাম। যেরকম সুবহানাল্লাহ। মিয়া, বাংলাদেশের মতো ছোট একটা দেশের শাসন ক্ষমতা, ভারতের মতো দেশ, আমেরিকার মতো, সূর্য উদয় থেকে নিয়ে অস্তমিত হওয়া, দক্ষিণ মেরু থেকে নিয়ে উত্তর মেরু, গোটা পৃথিবীর শাসনকর্তা ছিলেন তিনজন ব্যক্তি, চারজন। কয়জন? দুইজন মুসলমান আর দুইজন কাফের। মুসলমান দুইজনের একজন বাদশাহ জুলকারনাইন আর একজন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, আর দুইজন কাফেরের একজন বাদশাহ নমরুদ আর একজন বাদশাহ বুকতে নাসার। দুইজন তো কাফেরই, কিন্তু দুইজন কি মুসলমান। এই দুই মুসলমানের ভিতরে এক মুসলমান বাদশার নাম ছিল কি? বাদশাহ জুলকারনাইন। আপনারা কইতে পারেন যে হুজুর বাদশারা আবার এত ভালো কেমনে হয়? উনি কিন্তু আল্লাহওয়ালা বাদশাহ ছিল। শুধু বাদশাহ না, উনি কিন্তু বড় আল্লাহর ওলি ছিল। সুবহানাল্লাহ। যেরকম সবাই এই যুগে বাদশারাও যে আল্লাহর ওলি হয়, এই যুগে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। কারণ এই যুগে যে যত বড় বাটপার সে তত বড় ক্ষমতাধর। কথা কয় না? যে যত বড় সিটার সে তত বড় ক্ষমতাধর। কথা কয় না কে? যে যত বড় মিথ্যাবাদী, যে যত বড় ডাকাত, যে যত বড় হত্যাকারী, সে তত বড় ক্ষমতাধর, তত বড় পাওয়ারফুল মানুষ। কথা ঠিক কিনা? যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায়, তোমরা তো বুঝবা না, এই বাদশা জুলকারনাইন এই জমিনের ভিতরে ত্রাস কায়েম করে নাই, অস্ত্র ঠেকায়া মানুষকে জিম্মি কইরা কোনোদিন দেশ চালায় নাই, শাসন করে নাই। একের পর এক মানুষ খুন করে রক্তের উপরে কোনোদিন সে সুপ্রতিষ্ঠিত হয় নাই। বন্দুকের নারের মাথায় জনগণকে জিম্মি করে কোনোদিন দেশকে কুক্ষিগত করে নাই। এ কপাল পোড়া খবরদার! আল্লাহ তাআলা বলে ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি আমার জুলকারনাইনকে জমিনের মধ্যে আমি সুপ্রতিষ্ঠিত করেছিলাম। শুধু সুপ্রতিষ্ঠিত করেছি তা না, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এই দেশটাকে শাসন করার জন্য, সুন্দর করার জন্য যেখানে যা যা দরকার ছিল আমি আল্লাহ আমার জুলকারনাইন বাদশাকে আমি সব দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কথাকার? আরো জোরে বলেন না কথাকার? কি দিয়েছিলেন আল্লাহ তাআলা? তার উজিরের নাম ছিল বাদশা খিজির, আর খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তার একজন মন্ত্রী। এ মিয়া, বাদশা জুলকারনাইন কিন্তু কোনো নবী না। তিনি কি না? নবী না। তার একজন উজির, তার একজন মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন, তার একজন মন্ত্রী, তার নাম কি? খিজির আলাইহিস সালাম। এত বড় মানুষ ছিলেন তার মন্ত্রী, তার মানে তিনি কত বড় আল্লাহওয়ালা। তার সশস্ত্র বাহিনী ছিল, অস্ত্রাগার ছিল। তাকে আল্লাহ তাআলা কিছু অলৌকিকতা দান করেছিলেন। তিনি লোহা দিয়ে, এই যে আপনার বিভিন্ন ব্লক তৈরি করে না, বর্তমানে ব্লক ইটা দেখছেন মাঝখানে ফাঁকা, হ্যাঁ আছে না? কিছু ব্লক ইটা আছে নতুন, এখন সিরামিক্স বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে এইগুলো তৈরি করা হয়, ব্লকের রাস্তাও তৈরি করা হচ্ছে এখন। এইরকমের তিনি ব্লক তৈরি করতেন পাথর কেটে কেটে। সুবহানাল্লাহ। যেরকম সবাই আল্লাহ এমন যোগ্যতা আর দক্ষতা আল্লাহ তাআলা তাকে দান করছেন। যেরকম আল্লাহু আকবার। যেখানেই যাইতেন তার সদল বলে গিয়ে প্রথমে আগে দিনের দাওয়াত দিতেন। দিনের কি দিতেন? দাওয়াত। প্রথমে অ্যাকশন শুরু করতেন না, ধর পাকড়, আয়না ঘরে ঢুকাইতেন না মিয়া।
প্রথমে আয়না ঘরে ঢুকায়া দমন পীড়ন চালু করেন নাই, আগে দিনের দাওয়াত দিছেন, ডাকছেন মানুষকে ভালো পথে। যদি ভালো হয়ে যেত মাশাআল্লাহ, আর যদি তার বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়াতো, তার বিরুদ্ধে কোনো ধরনের উল্টা পাল্টা স্লোগান আর বিবৃতি দিত, মানুষের উপর অন্যায় করত, তখন তিনি তার বিরুদ্ধে যুদ্ধ করতেন, জিহাদ করতেন, আর আল্লাহ তাআলা বিজয়ের মালাটা তার গলায় পরাইয়া দিতেন। সুবহানাল্লাহ। এইভাবে করে গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা তার হস্তগত করেছেন। তার নাম কি? কথা কয় না। তার নাম কি? বাদশাহ যুলকারনাইন। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ বলে আমি তাকে সব উপকরণ দান করলাম। এই উপকরণ ব্যবহার করে করে তিনি পৃথিবীটাকে 3 বার ভ্রমণ করেছে। তার দাওয়াতি মিশন, জিহাদের মিশন ছিল কয়বার ভ্রমণ করেছে পৃথিবীটা? 3 বার। এ আমার বাবা, 3টা আল্লাহ তাআলা তাকে দিয়া 3টা সফর করাইছেন। প্রথম সফর আল্লাহর কোরআন বলে ফাআতবা সাবাবা, তিনি তার এই উপকরণগুলো ব্যবহার করা আরম্ভ করলেন। আল্লাহ যে হাতিয়ার দিয়েছে তা তিনি ব্যবহার করা আরম্ভ করলেন। কি হাতিয়ার দিয়েছিলেন? তাফসিরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ একটা মুজিজার ঘোড়া দিয়েছিলেন হযরতে যুলকারনাইনকে। বিমান ছিল না, রকেট ছিল না বাবা, এ আমার পাজারো প্যারাডো গাড়ি ছিল না, মার্সিডিজ গাড়ি ছিল না, কিন্তু একটা মুজিজার ঘোড়া ছিল। এই ঘোড়ায় বৈশা যখন বাচ্চা যুলকারনাইন একবার চাবুক মারত, এই দৃষ্টিসীমা যেখানে গিয়া শেষ হয়, তার ঘোড়া একটা লাভে ওই জায়গার মধ্যে সেকেন্ডের মধ্যে ওই জায়গায় চলে যেত। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি পরিমাণ পাওয়ারফুল একজন বাদশা হযরতে যুলকারনাইনকে আল্লাহ বানায়া দিয়েছে। এই বাচ্চা সফর আরম্ভ করলেন। ফাআতবা সাবাবা হাত্তা ইজা বালাগা মাগরিবাশ শামসি। আল্লাহর কোরআন বলে এই বাদশা সফর করতে 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 সূর্য যেখানে গিয়া ডুবে ওই জায়গার মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ কোন সবাই। এ বাজান, সূর্য ডুবে কোথায়? কথা কয় না। সূর্য ডুবে কোথায় গিয়া? পশ্চিম আকাশে। সূর্য ডুবে কোথায়? পশ্চিম আকাশ। আপনারা কি আমার আওয়াজ বুঝেন? হ্যাঁ, তাহলে একটু আওয়াজ দেন। সূর্য ডুবে কোথায়? পশ্চিম আকাশে। তিনি প্রথম সফরটা করেছেন কোন দিকে? কথা কয় না। পশ্চিম দিকে। কোন দিকে সফর করেছেন? পশ্চিম দিকে। এক কপাল পোড়া, বিয়ে করার পর হানিমুন করতে কেন কক্সবাজার দৌড়াস? কেন মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাস? কেন বাবা ফ্যান্টাসিতে ঘুরতে যাস? বিবিরে নিয়ে কি তুই একটু পশ্চিম দিকে মক্কা মদিনায় যাইতে পারস না? নতুন বিবিরে নিয়ে কাবা ঘরটা তোয়াফ করে যদি বলো আল্লাহ দাম্পত্য জীবন থেকে তুমি একটা নেককার সন্তান দাও, পিতারাও যদি বলতো বাবা হানিমুন করবি, ভালো কথা, বাইতুল্লাহ গিয়া হানিমুন কর, সেখানে কাবার চত্বরের লাব্বাইকের ধ্বনি দে, আল্লাহ তাদের ঘর থেকে যুগের আব্দুল কাদের জিলানি পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? আর হানিমুন করতে যায় কোথায়? কক্সবাজার। আর জায়গা পায় না। হাত্তা ইজা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া। যাইতে যাইতে তিনি সূর্য অস্তমিত হওয়ার জায়গায় পৌঁছে গেলেন। বাদশা যুলকারনাইন ফি আইনিন হামিয়া, সেখানে গিয়া দেখলেন এই সূর্যটা একটা পঙ্কিল জলাশয়, একটা ঘোলা পানির ভিতরে, একটা ময়লাযুক্ত পানির ভিতরে সূর্যটা ডুবে যাচ্ছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আপনারা যারা কুয়াকাটা সমুদ্র সৈকতে গেছেন, এই কুয়াকাটা সমুদ্র সৈকতে গেলে দেখবেন সন্ধ্যাবেলা সূর্য যখন লাল হয়ে যায় মনে হয় যেন সূর্যটা ডাইরেক্ট সাগরের মধ্যে ডুবে যায়। ঠিক না বেটা জোরে কোন? আর উনি যেই নদীর পাড়ে গিয়া দাঁড়াইলেন, এটা ছিল পৃথিবীর একেবারে শেষ প্রান্তের পর আর মানুষের যাওয়ার কোনো জায়গা নাই, রাস্তাও নাই। ওই জায়গায় দাঁড়ায় দেখলেন সূর্যটা একটা পঙ্কিল জলাশয়ের ভিতরে, একটা ঘোলা পানির ভিতরে সূর্যটা যেন আস্তা ডুবে যাচ্ছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ওয়া ওয়াজাদা ইনদাহুমা কওমা। হযরতে যুলকারনাইন সেখানে গিয়া শুধু সূর্য ডুবতে দেখলেন তা না, ওখানে গিয়া তিনি একটা সম্প্রদায়ের সন্ধান পাইলেন। ওই জায়গায় গিয়া কিছু মানুষ পাইলেন, কিছু বসত করানেওয়ালা কিছু ঘর বাড়ি পাইলেন, কিছু লোকজন পাইলেন। ওয়া ওয়াজাদা ইনদাহুমা কওমা। সেখানে গিয়ে একটা সম্প্রদায়ের তিনি সন্ধান পেলেন। এ আমার বাজান খুব মনোযোগ।
আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কুলনা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। ও যুলকারনাইন, এই যে কওমটা আছে এরা হলো অমুসলিম। এরা কি? অমুসলিম। এরা তাওহীদ মানে না, রিসালাত মানে না, আল্লাহ মানে না, আখিরাত মানে না। ও বাদশা যুলকারনাইন, আমি আল্লাহকে ওরা বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, পয়গম্বর মানে না, তাওহীদ মানে না, রিসালাত মানে না। ইম্মা আন তুআযযিবা, তুমি যদি চাও তাদেরকে শাস্তি দিতে পারবা, তাদেরকে তুমি মারতে পারবা, আযাব দিতে পারবা। ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, আর তুমি যদি চাও তাদেরকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করেও দিতে পারবা। তুমি ভালো ব্যবহারও করতে পারবা, ক্ষমাও করতে পারবা, তুমি শাস্তিও দিতে পারবা। আমি আল্লাহ তোমাকে দুইটা অপশন দিয়ে দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। এ বাবা, ক্ষমতা পাইলেই কিন্তু সবাই অপব্যবহার করে না। ভালো মানুষ ক্ষমতার অপব্যবহার করে না, কি জোরে কন? করে না। যারা খারাপ, যাদের ব্লাড খারাপ, যাদের বংশ খারাপ, যাদের রক্ত খারাপ, ওরা দেখবেন বাবা ন্যায় আর অন্যায় মানে না। সুযোগ পাইলেই দেখবেন অন্যায়ভাবে মানুষের উপর বাবা বিভিন্ন জুলুম আর নির্যাতন আরম্ভ করে দেয়। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। ওরা সুযোগ পাইলেই শুরু করে দেয়। আল্লাহ তাআলা দুইটা অপশন দিয়েছেন, যুলকারনাইন তুমি তো গোটা পৃথিবীর শাসক, তুমি যদি চাও তাদেরকে শাস্তিও দিতে পারবা, আবার চাইলে ক্ষমা করেও দিতে পারবা। সুবহানাল্লাহ, বের হয় না আপনাদের মুখ দিয়া? দুইটা অপশন আমি তোমার জন্য রাখলাম। যুলকারনাইন ডাক দিয়া বললেন, ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা। আমি সবাইরে শাস্তি দিব না, সবার বেলায় অ্যাকশন নিব না, আমি সবাইকে ধরে ধরে আয়না ঘরে ঢুকাবো না। আম্মা মান যালামা, যেই ব্যক্তি জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে জমিনের ভিতরে, যেই ব্যক্তি মানুষ খুন করেছে, মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করেছে, জুলুম করেছে, মানুষের হক নষ্টে, আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু, চিরেই আমি তার শাস্তি দিব। তবে আমার শাস্তি বড় শাস্তি না। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, এরপরে কিয়ামতের ময়দানে ওই জালেমকে আল্লাহর আদালতে আলিয়ার মধ্যে দাঁড় করানো হবে। ফায়ুআযযিবুহু আযাবান নুকরা, আমার রব্বুল আলামিন সেদিন আল্লাহ তাআলা ওই আদালতের মধ্যে প্রধান বিচারক হবেন আমার আল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে প্রধান ব্যারিস্টার। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। পাহাড়ি উড় जाएगी जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, আদালত पर खुदा होगा। ওই কিয়ামতের ময়দানে ওই আদালতে আলিয়ার ভিতরে যিনি বিচারকের আসনে বসা থাকবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ সেদিন বিচার করবে। আমি তো যা করার করব, তারপর আমার আল্লাহ আসল বিচার করবে। সবার বেলা আমি শাস্তি দিব না। আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযাআনিল হুসনা। আর যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে বসেছিল, এই যে দেখেন ওয়াজ মাহফিল, বলেন তো এটা মানবতার কল্যাণের কাজ না অকল্যাণের কাজ? এই যে আমার ভাইরা, এই যে অতিথিরা বসে আছে, এ আমার বাজান, ওনারা চাইলে এখন বাসায় সময় কাটাইতে পারতো কিনা, কিন্তু মানবতার কল্যাণে, দ্বীনের খাতিরে, কোরআনের প্রেমে, কোরআনের মজলিসে বসে আছে। এই রকমের মালো মানুষ সব যুগে যুগে কিছু আছে না নাই? সব যুগে আল্লাহ তাআলা কিছু কিছু রেখেছেন। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা, আর যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে আল্লাহর, এ আমার বাবা বাচ্চা যুলকারনাইন ডাক দিয়া কয়, আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা। তাদের জন্য আমি বাদশার পক্ষ থেকে আছে উপরও কোন সুন্দর ব্যবহার।
ওয়াসানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, আর তাদের বেলায় আমি সহজ নির্দেশনা দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। এ যুবক ভাই, ও বুড়া বাবা, কেমন ন্যায় প্রতিষ্ঠাকারী বাদশা যুলকারনাইন। এরপরে আল্লাহ তাআলা বলেন, এ বাবা শুনে রাখো, এইভাবে করা বাদশা যুলকারনাইন সব এলাকার ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করেছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইছেন। এই জন্য আমরাও ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে থাকবো। কথা ঠিক না ব্যাটিক যারা কর, যারা ন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় আর অন্যায়ের পক্ষে দাঁড়ায়, বুঝতে হবে ওরাও সবচেয়ে বড় অন্যায়কারী, আর জালেম ছাড়া কিচ্ছু নয়। কথা ঠিক না ব্যাটিক যারা কর। বর্তমান গোটা পৃথিবীর ভিতরে, বিশ্বের ভিতরে সবচেয়ে বড় অন্যায়কারী, সবচেয়ে বড় ফাসাদকারী হলো ওই ইসরায়েলের গডফাদার, ইসরায়েলের কুকুর, ওই আপনার বিনিয়ামিন নেতানিয়াহু। কথা ঠিক না বা ঠিক যে দেখান, বিশ্বাস হয় না আপনাদের? এরাও কিন্তু সেই বনি ইসরায়েল। এরা কারা? ইহুদিরা। এই কুখ্যাত কুলাঙ্গার নরপিচাস, যারা ফিলিস্তিনের নিরহ মাজলুম নিপীড়িত শিশু, আহারে শিশু বাচ্চা ছেলে মেয়েগুলো ছোট ছোট, আহারে দেখলে একেবারে হৃদয়টা ভেঙে চৌচির হয়ে। এই বাচ্চাগুলোকে কিভাবে ওরা শহীদ করতেছে, হামাসের যোদ্ধাদেরকে তারা এভাবে শহীদ করতে পারে না, কিন্তু এই সমস্ত নিষ্পাপ নিরহ বাচ্চাগুলো তো বাসা বাড়িতে থাকে, সেখানে গুপ্ত হামলা করে করে প্রায় লক্ষাধিক মানুষের জীবনকে তারা শেষ করে দিয়েছে। ওরা কত বড় ঘাতক! তবে ওরা ভাবছে, এই ইসরায়েলিরা ভাবছে যে মনে হয় এইভাবে যদি ফিলিস্তিনিদেরকে শেষ করে দেই আর মসজিদে আকসা যদি আমাদের দখলে নিয়ে নেই, তাইলেই মনে হয় ইসলাম একদিন শেষ হয়ে যাবে। কিন্তু ওরা জানে না নমরুদের ইতিহাস, ওরা জানে না ফেরাউনের ইতিহাস, ওরা জানে না হামান, কারুন আর সাদ্দাদের ইতিহাস, ওরা জানে না আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের ইতিহাস। মুসলমান শুনে রেখো, আজ হোক আর কাল হোক, ওই নমরুদকে আল্লাহ তাআলা ল্যাংরা মশা দিয়ে তার কপালে জুতা মেরে আল্লাহ পৃথিবীর থেকে বিদায় করেছে। ফেরাউনকে পানিতে চুবিয়ে চুবিয়ে ওর খোদাই খায়েশকে আল্লাহ তাআলা মিটিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ওই সাদ্দাত আর কারুনকে মাটির সাথে দোষিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাদেরকে নবীজির সাথে বেয়াদবি করার কারণে নিকৃষ্ট অবস্থায় মরণ দিয়েছে। আজও যারা ওই ফিলিস্তিনিদের উপরে হামলা চালায়, ওই বিনিয়ামিন নেতানিয়াহু, ওই কুকুর সহ, চাই সে আমেরিকা হোক, চাই সে ভারতের দাদা বাবু হোক, তাদের কপালেও মুসলমানদের জুতা মোলাকাত করবে। কথা ঠিক না বা ঠিক জোরে কা? আমার ভাইয়েরা, আমরা সেই অপেক্ষায় আছি কখন যেন মুসলমানদের জুতা সেই কুকুরের গালে মোলাকাত করে। কথা ঠিক না বা ঠিক জোরে কান? আল্লাহ যেন সেই দিনটা আমাদেরকে অচিরেই দেখিয়ে দেয়। সকলেই বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাইলে ভালো মানুষ যারা, তারা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। ঠিক বললাম না বে? ঠিক বললাম। অন্যায় যদি আমার বাবাও করে, আমার বাবাকেও কি করা যাবে না? সাপোর্ট করা যাবে না। ইব্রাহিম নবী তার বাবা আজর, বাবারে সাপোর্ট করছে? কথা বলেন, কথা বল, সাপোর্ট করছে? করে নাই। আমার নবীজি তার চাচাদেরকে সাপোর্ট করেছে, যারা ঈমান আনে নাই, করে নাই। এই জন্য আমরাও ইনশাআল্লাহ হকের পক্ষে থাকব। আমরা কখনো বাতিলের সাথে মাথা নত করব না, বাতিলের সাথে আমরা আপোষ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। তবে এখান থেকে হযরতে যুলকারনাইন বাদশার এই সফর থেকে আমরা যে জিনিসটা শিখলাম, উনি কিন্তু ঢালাওভাবে সবার উপরে জুলুম করে নাই, করছে। যারা অন্যায়কারী তাদের উপরে কি করছে? তিনি অ্যাকশন নিয়েছে। কিন্তু যারা ন্যায়ের পক্ষে ছিল তাদের সাথে তিনি আরও সহযোগিতা দিয়েছে, ভালোবাসা দিয়েছে, আরও ন্যায় আচরণ, সুন্দর হুসনা, তার মানে সুন্দর আচরণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দেখব, আমাদের এমনকি যদি আমাদের কোনো আলেম ওলামাও অন্যায়ের সাথে, বাতিলের সাথে মাথা নত করে, তাদের সাথে আপোষ করে, তাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদেরকে আমরা কোনোদিন জায়গা দিব না। কথা ঠিক না বা ঠিক যারা কান? যেটা আজকে জাতি দেখেছে বাংলাদেশের ইতিহাসে, আজকে সরোয়ার্দী উদ্যানে এক ঐতিহাসিক মহাসমাবেশ হয়েছিল। আপনারা দেখেন নাই পত্রপত্রিকায়, মিডিয়ায়? ঐতিহাসিক, লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছিল, তাওহীদি জনতার। কি কারণে বলেন? কি কারণে?
কারণ ছিল একটাই, দাওয়াত ও তাবলীগের যিনি বাণী ছিলেন, যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আল্লামা ইলিয়াস সাহেব রহিমাহুল্লাহ, যিনি এই কাজ চালু করেছিলেন, তিনি একজন বড় আলেম, দারুল উলুম দেওবন্দের একজন আলেম ছিলেন। ওনার পরবর্তী যে সমস্ত হজরতরা এই দাওয়াতি কাজকে সামনে এগিয়ে নিয়েছিলেন, ওনারাও বড় বড় আলেম ছিলেন, ওনারাও দারুল উলুম দেওবন্দের আলেম ছিলেন। কিন্তু বর্তমান যিনি তার নেতৃত্বের খাহেশকে মিটানোর জন্য তিনি ভারতের এজেন্ডা হিসেবে কাজ করতেছে, এই যে মৌলভী সাদ, নাম কি? মৌলভী সাদ। তিনি ভারতের এজেন্ডাকে বাস্তবায়ন করতে চায়, ভারতের সাথে হাত মিলিয়ে তিনি গোটা পৃথিবীর আলেম ওলামাদেরকে কলুষিত করতে চায়, আলেমদেরকে তিনি বিভিন্ন রকমের কুচ্ছা রটায়, যাকে বাংলাদেশ নয় গোটা পৃথিবীর ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় দারুল উলুম দেওবন্দ থেকে তাকে ভ্রান্ত ফতোয়া দেওয়া হয়েছে। এই মৌলভী সাদকে আমাদের দেশের কিছু অসাধু লোকেরা তারা দেখবেন ইসলামের ব্যানার নিয়ে সেই সাদকে আবার আমাদের টঙ্গীর ইজতেমায় আনতে চায়। 2018 সালে যেই সাদের গুন্ডা বাহিনী দিয়ে অসংখ্য অগণিত এই তৌহিদ প্রিয় মুসলমানদের রক্ত টঙ্গীর ময়দানে ঝরিয়েছিল, ঠিক না ঠিক জোরে কন, তারা আজকে আবারও সেই নৈরাজ্য কায়েম করতে চায়, সেই সাদকে আনতে চায়। তার বিরুদ্ধে আজকে এই তৌহিদি জনতা সরওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক মহাসম্মেলন হয়েছিল। সেখান থেকে এক দফা, সেখান থেকে ওলামায়ে কেরাম যে দাবিগুলো উত্থাপন করেছে, যার সার কথা ছিল, এক নাম্বার কথা হলো যে টঙ্গীর ইজতেমার ময়দানে কোনো ভারতের এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায় তাদের ইজতেমা টঙ্গীর ময়দানে হতে পারে না। সাদ সাহেবের অনুসারী যারা, তাদের ইজতেমাও টঙ্গীর ময়দানে হতে পারবে না। কথা ঠিক না বা ঠিক যারা কান মুসলমান? শুধু তাই না, তাদের ভিতর থেকে আবার দেখবেন কিছু দালাল চক্র, অসাধু চক্র, একজন অসাধুর নাম হলো মুআজ বিন নূর। এই লোকটাই বলে যে আমাদের সাথে বৈষম্যতা করা হচ্ছে, আমরা বৈষম্যের শিকার। কেন? কয় আলেম ওলামারা তারা যদি ইজতেমা করতে পারে আমরা কেন পারবো না, তারা যাকে খুশি আনতে পারে আমরা কেন আনতে পারবো না? আরে ভাই, বৈষম্য তো তার সাথেই হয় যারা সমকক্ষ হয়, ঠিক না? ঠিক যে দুইজন সমান মানুষ, একজনরে চেয়ার দিল আরেকজনরে দিল না, কিন্তু একজন যদি ভালো হয় আরেকজন যদি চোর হয়, চোরকে কি আপনি চেয়ার দিবেন? কথা বলেন, বুঝতে হবে। একজন হক আর একজন না হক। আপনি হকওয়ালাকে চেয়ার দিছেন, আবার যদি আপনি নাহকওয়ালাকে চেয়ার দেন তাহলে তো বোঝা যাবে আপনি কি হয়ে গেছেন, নাহক হয়ে গেছেন। আরে চোরকে তো চোর বলেই সাব্যস্ত করতে হবে, বাতিলকে বাতিল বলেই সাব্যস্ত করতে হবে, ভণ্ডকে ভ্রান্ত বলেই সাব্যস্ত করতে হবে। আর সাদ সাহেব যে একজন ভ্রান্ত মানুষ, এটা তো আমার ফতোয়া না, বাংলাদেশি আলেমের ফতোয়া না, বিশ্ববিদ্যালয় দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দেওয়া হয়েছে, সাদ সাহেব একজন ভ্রান্ত মানুষ। কথা ঠিক না বা ঠিক যারা কান? অতএব তাদের অনুসারীরা যত নৈরাজ্য এখানে চালাক না কেন, প্রোপাগান্ডা চালাক না কেন, আমরা সচেতন থাকব। হকের আওয়াজ জমিনে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। দাওয়াত ও তাবলীগ অতীতে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু কোন বাতিল যদি এই দাওয়াতের কাজকে বন্ধ করতে চায় তার হাতকে ভেঙে দিতে হবে। কথা ঠিক না বা ঠিক যারা কান? আমার ভাইয়েরা, ওলামায়ে কেরামকে বিচ্ছিন্ন করে তারা এই দাওয়াতি মিশনকে বন্ধ করার এক নীল নকশা, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা আদাজল খেয়ে মাঠে নেমেছে। আমরা তাদেরকে প্রতিহত করব। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। তাহলে বাদশাহ জুলকারনাইন তিনি কি গিয়ে অকাতরেই সবাইকে একেবারে পাখির মতো গুলি করে ফেলাইছে নাকি? হ্যাঁ, আবার কয় আমরা মানুষ মারি না, অকাতরে ফালাইয়া দিছে না। আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। কয় যে জুলুম করেছে তাকেই শাস্তি দিব, এরপরে আমার রব তাকে বড় শাস্তি দিবেন কিয়ামতের ময়দানে। এরপরে আল্লাহ তাআলা বললেন, ও আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযানিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। এই হলো তার প্রথম সফর। এই সফরের মধ্যে তিনি সব মানুষগুলোকে কত সুন্দরভাবে, ভালোকে ভালো, মন্দকে মন্দ, সব কিছুকে সুন্দর করে তিনি ওই এলাকায় বিজয় করলেন। জোরে কোন সুবহানাল্লাহ।